এভরিওয়ান, ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজকের এই সকাল সকাল জমির খেতে চলে এলাম। আর আজকের একটু বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে। তো আমার ছেলে ভিডিও করছে, কিন্তু আমার ছেলে ফোনটা ধরে আর ছাতাটা নিয়ে, মানে যাতে ফোনটা ভিজে না যায় আর ও যাতে ভিজে না যায় সেই জন্য করে ভিডিও করছে। দেখুন আমার গাছে কতগুলো কুমড়ো হয়েছে। যেহেতু এই ঠান্ডা পড়ে গেছে, প্রচুর ঠান্ডা পড়ে গেছে জাপানে, সেই জন্য কুমড়োগুলো কেটে না নিলে আর মানে নষ্ট হয়ে যাবে। অলরেডি একটু একটু নষ্ট হয়ে আসার মতন সময় হয়ে এসছে আর কি। তো তাই তাড়াতাড়ি আমি চলে এলাম আজকের জমির খেতে আর এগুলো তুলতে চলে এলাম, কারণ সময় হবে না পরে আর সব নষ্ট হয়ে যাবে। প্রচুর কুমড়ো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার প্রথম হয়েছিল 4টে কুমড়ো, একটা গাছে প্রথম হয়েছিল 4টে কুমড়ো। তারপরে যখন আমি সেই 4টে কুমড়ো তুলে নিয়েছিলাম, তারপরে এতগুলো কুমড়ো হবে আমি কোনোদিনও স্বপ্নেতে ভাবতে পারিনি। আর এই একটা কুমড়ো 6 কেজি 7 কেজি, তারপরে হচ্ছে কি 8 কেজি, এরকম কুমড়ো একটা কুমড়ো। আর এগুলো হচ্ছে কি মানে 4 কেজির নিচে একটাও কুমড়ো এখানে নেই। অনেক বড় বড় কুমড়ো, বেশ অনেকগুলো কুমড়ো হয়েছে। 2টো মোচাও নিয়ে নিলাম, কারণ এবার থেকে কলা গাছগুলো একদম নেতিয়ে পড়বে, কারণ এখানে বরফ পড়বে। তারপরে হচ্ছে কি অনেক ঠান্ডা, তো ঠান্ডার ফলে কলা গাছের মানে সেরকম আমাদের ওখানকার মতো নয় যে সতেজ থেকে যাবে, এরা একদম নেতিয়ে পড়বে আর কি। সেই জন্য করলে কলাগুলো মানে মারা যাবে। এই দেখুন আমি গাড়ির মধ্যে অলরেডি প্যাকিং করে নিয়েছি, দুটো মানে রেখে দিয়েছি অলরেডি 2টো বাক্সের মধ্যে। তো একটা মানে 2টো কুমড়োতে ওই অত বড় বড় ব্যাকেটগুলো পুরো ভর্তি, বুঝতে পারছেন, মানে বাস্কেটগুলো পুরো ভর্তি, মানে কত বড় বড় কুমড়ো। তারপর বুঝতে পারছেন আপনারা। তারপর আমি 2টো কলা পাতা নিয়ে নিলাম, নিয়ে গাড়ির মধ্যে এগুলো আমি দেবো সব আস্তে আস্তে। যেহেতু হচ্ছে কি অনেক মানে কুমড়ো, সেই জন্য করে সামনে জায়গা হয়নি, সামনে 2টো বাস্কেটের মধ্যে জায়গা হলো না, তাই আমি কুমড়োগুলো এইভাবে পিছনে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতগুলো কুমড়ো। আর 3টে মোচা নিয়েছি, সরি আমি 2টো বলেছিলাম, কিন্তু 3টে মোচা নিয়েছি। আর এই বছরে হচ্ছে কি শেষ মোচা খাওয়া, কারণ হচ্ছে কি এই বছর আর হয়তো হবে না কলা গাছে। তাও হচ্ছে কি অতগুলো দেওয়ার ফলেও মানে পিছনে জায়গাও হয়নি ঠিক মতন কুমড়োগুলো রাখার জন্য, তাই আমি সামনে রেখে দিলাম। আর আমি এখানে সবগুলো নিয়ে আস্তে আস্তে পুরো বাস্কেটের মধ্যে দিয়ে দিলাম। জানেন তো, জাপানে চাষের জমি পাওয়া খুবই সহজ, কারণ এখানে প্রচুর মানুষ আছে যারা হচ্ছে কি চাষ করে না, শুধু বয়স্ক মানুষরা চাষ করে। সেই জন্য করে জাপানে জিনিসপত্রের দাম প্রচুর। তো এবার আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম লঙ্কা নিতে, কারণ হচ্ছে কি লঙ্কা গাছে মানে লঙ্কা গাছগুলোও মারা যাবে ঠান্ডাতে। তো আমি রেখেছি এই কটা গাছ, কারণ হচ্ছে কি আমার তাজা তাজা লঙ্কা খেতে ভালো লাগে। আর হচ্ছে কি ফ্রোজেন লঙ্কা তো অনেক আছে ফ্রিজে, আর ফ্রোজেন লঙ্কাটা অতটা ভালো লাগে না খেতে, কিন্তু এই যে তাজা লঙ্কার যে স্বাদ, সেই স্বাদটা কেবল আমরা বাঙালিরাই বুঝবো। তো আমি এদিকে কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম, জাপানে অনেক জমি আছে যেখানে হচ্ছে কি চাষবাস করা হয় না, জঙ্গলে পড়ে ভর্তি হয়ে আছে। সেই সব জমিগুলোতে চাষ করার জন্য লোকের খুঁজছে, যাতে লোকে চাষ করতে পারে। আর এখানে যখন প্রচুর অনেক জঙ্গল হয়ে যাবে, সেই জায়গার ট্যাক্সও বাড়তে থাকবে। সেই জন্য করে এখানে লোকেদেরকে দিয়ে দেয় চাষ করার জন্য, যাতে সবাই চাষ করতে পারে। এইবার তার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হবে, নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনাকে নিতে হবে, সেই জায়গা নিয়ে চাষ করতে হবে। তো দেখুন আমি কতগুলো কুমড়ো তুলেছি, তারপর হচ্ছে লঙ্কা তুলেছি। আজকের আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও পুরো সব গাড়ির মধ্যে দিয়ে প্যাকিং করে নিয়েছি। জাপানে গাড়ি থাকাটা কোনো ব্যাপার নয়, শুধু গাড়ি নয়, ব্র্যান্ডেড গাড়ি থেকে শুরু করে ব্র্যান্ডের ফোন, আইফোন থেকে শুরু করে এগুলো থাকার কোনো ব্যাপার নয়। যদি কেউ কাজ করে থাকে কোম্পানি, তাহলে হচ্ছে এগুলোতে মানে এগুলো লোনে নেওয়া যায়, আর তারপরে সেই টাকাগুলো আস্তে আস্তে শোধ করা যায়। জাপানে গাড়ি নেই সেরকম এমন কোনো পরিবার নেই যে পরিবারেতে গাড়ি নেই। প্রত্যেকটা ফ্যামিলিতে গাড়ি আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা গাড়ি নয়, 2টো 3টে 4টে 5টা এরকম গাড়ি আছে শুধু। আর এখানে গাড়ি না থাকলে অনেক সমস্যা হয়। প্রত্যেকটা মানুষের যদি গাড়ি থাকে তাহলে কি করে, তারা ভালো জব পায় আর ভালো কাজ পায়। আর হচ্ছে কি গাড়ি থাকলে একটু দূরে গেলেও একটু ভালো ইনকাম করা যায়। সেই জন্য করে গাড়ি থাকাটা মাস্ট। যদি গাড়ি না থাকে আপনি ভালো ভালো জায়গাগুলো আনন্দ করতে পারবেন না। তো আমি চলে এসেছি বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে গিয়ে আর আমি এই কুমড়োগুলো পরিষ্কার করছি। আমার চলে এলো আমার প্রতিবেশী এসে তার কত গল্প, কারণ হচ্ছে কি এখানে হচ্ছে কি একটা নিয়ম আছে। আমাদের ওখানে যেমন ক্লাবগুলোতে টাকা মানে তোলে আর কি, ঠিক এইরকম আমরা যে গ্রামে থাকি, আমি যে জায়গাতে থাকি, কয়েকটা বাড়ি নিয়ে একটা ইউনিট তৈরি করা হয়েছে। সেই ইউনিট থেকে ওনারা এসছেন,
আর এসে আমাদেরকে বলছেন যে মানে কি হয় না হয়, কি হবে না হবে, প্রতি মাসে প্রতি বছরে একটা অ্যামাউন্ট দিতে হয় এখানে ক্লাবের মতন একটা সংস্থাকে। তো এটা হচ্ছে কি উনি এই বছরে উনি ইনচার্জ, এটা আমার প্রতিবেশী, উনি এসছে আমার কাছে টাকা চাইতে যে এই টাকার দিলে এটা নিতে পারবে। মানে এটা হচ্ছে কি যে যাদের ক্যান্সার হয়েছে তাদের জন্য ডোনেশনের জন্য আমার কাছে টাকা চাইতে এসছে। তাহলে বুঝতে পারছেন যে আমরা জাপানে এসেও আমাদের সব দিক দিয়ে খরচ করতে হয়, শুধু খাওয়া দাওয়া বা থাকার জন্য নয়, সমস্ত কিছু টাকা খরচ করতে হয়। তারপর উনি চলে গেলেন, আমি একটা কুমড়ো, ছোট কুমড়ো নিয়ে মাপতে এলাম যে কত কেজি হয়। দেখুন 6 কেজি 800 গ্রাম একটা কুমড়ো। বুঝতে পারছেন এটা কিন্তু অনেক বড়, একদম বড় কুমড়ো নয়, একদম ছোট কুমড়োটা। তো তারপরে চলে এলাম বাচ্চাদেরকে নিয়ে একটু খেলতে এখানে। বিকেলবেলা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য করে বিকেলবেলা এখানে চলে এলাম শপিং মলে, এদেরকে খেলতে নিয়ে চলে এলাম। এখানে শপিং মলগুলো না অনেক সুন্দর, বাচ্চাদের যেখানে যাবেন, এখানে যেখানে ডাক্তার থেকে শুরু করে, শপিং মল থেকে শুরু করে, জুতোর দোকান থেকে শুরু করে যেখানে যাবেন বাচ্চাদের জন্য সব জায়গায় এরকম টয়েসগুলো আছে, যাতে বাচ্চাদের বাবা মার সমস্যা না হয়, বাচ্চারা যাতে খেলা করে, যাতে না কাঁদে। তো এখানে রেখে বাচ্চাদেরকে এখানে রেখে আপনি ভালোভাবে শান্তিতে কেনাকাটি করতে পারবেন। তবে আপনার সঙ্গে একজনা থাকতে হবে যে বাচ্চাদেরকে দেখাশোনা করবে, আর আপনি গিয়ে ভালোভাবে শান্তিতে কেনাকাটি করবেন উইদাউট এনি টেনশন। তো আমার দুটো বাবু দেখতে পাচ্ছেন কত সুন্দর তারা খেলা করছে। তারা তো এইগুলো পেলেই, বাচ্চারা যে কোনো বাচ্চারা এরকম জিনিস পেলেই তো সব একদম আর কি চায় তাদেরকে। তারপরে চলে এলো অন্য একটা জায়গায়, এখানে এরকম খেলার দোকান এটা, আর এতগুলো খেলনা এখানে রেখেছে যাতে বাচ্চারা খেলে, আর এগুলো পয়সা নয়, বিনা পয়সাতে। আর দেখতে পাচ্ছেন সব দিকে চারিদিকে যেগুলো আছে সেগুলো সব খেলার বক্স, এটা ওটা খেলার বক্স, আর তাদের দাম ফেলা আছে যে যার যেটা হবে সে সেটা কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তা এখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসি, এরা ফ্রিতে খেলা করে, এখানে ভালোও লাগে। এদিকে চলে এলো ছেলে, এটাকে টাকা খরচ করতে হয় এখানে, আর এগুলো হচ্ছে টাকার মেশিন বলে আমি মনে করি, কারণ হচ্ছে বাচ্চারা আসলেই এখানে খেলতে চায়। আর এগুলো হচ্ছে 100 ইয়েন, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে 50 থেকে 60 টাকা, জাস্ট একটুখানি খেলার জন্য। তো ছেলেটা বাজনা করছিল যে ও একটু খেলবে এগুলো, মানে আমার ছোট বাবু এগুলো খেলতে খুব পছন্দ করে, আমার বড় বাবুও তাই এগুলো খেলতে পছন্দ করে। তারা সবসময় এখানে আসতে চায়, যেহেতু ব্যস্ততার জীবনের মধ্যে দিয়ে আমরা এখানে আসতে পারি না। বাট আমার বড় ছেলে ওই দেখতে পাচ্ছেন বসে সে খেলা করছে ওখানে বসে, তার 500 ইয়েন দিয়েছি, মানে 250 থেকে 300 টাকা দিয়েছি, সে ওখানে বসে খেলতে শুরু করে দিয়েছে। আর এই ছিল খেলার জায়গাটা, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে অনেক কিছু আছে ফ্রি এবং অনেক কিছু টাকা দিয়ে খেলতে হবে, যেটা আপনার ইচ্ছা। এটা ফ্রি ছিল, মানে ওই শপিং মলের মধ্যে এদিকে ফ্রি ছিল কতগুলো। তার সামনে দেখুন এটা দাইসো আছে, দাইসো নয় সিরিয়া। এখানে হচ্ছে 100 ইয়েনের জিনিসপত্র যা নেবেন 100 ইয়েন, আর 100 ইয়েন হচ্ছে আমাদের ইন্ডিয়ান রুপিসে 50 থেকে 60 টাকা, যা নেবেন 100 ইয়েন। সিরিয়া, দাইসো এইসব দোকানগুলোতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, এই যে গাড়িগুলো লোকে কি করতো, ইউজ করতে এবং এখানে সেখানে রেখে দিতে বলে জাপানিজ লোকেদের কত বুদ্ধি দেখুন, এরকম চেন দিয়ে রেখেছে যাতে হচ্ছে, আর ওর মধ্যে 100 ইয়েন দিতে হবে। 100 ইয়েন দিলে আপনি গাড়িটাকে নিয়ে যেখানে সেখানে ঘুরতে পারবেন, আর তারপরে আপনার নির্দিষ্ট জায়গায় এসে ওই চেনের সঙ্গে জয়েন করে দিলে তারপরে আপনার সেই 100 ইয়েনটা ফিরিয়ে পাবেন। যেটা হচ্ছে দেখেই বুঝতে পারছে যে জাপানিজদের মাথায় কত বুদ্ধি দেখুন, যে আপনি গাড়িটাকে এখানে ওখানে রাখা যাবে না, নির্দিষ্ট জায়গায় আপনাকে ফিরিয়ে আনতে হবে। ওই 100 ইয়েনটা আমার ছেলে বের করার চেষ্টা করছে, যেহেতু ওর ঠিকভাবে ওদিকের চাবিটা মানে চেনটা ঠিকভাবে লাগাতে পারিনি, সেই জন্য 100 ইয়েনটা মানে বের হয়নি। তো আমি ওকে সাহায্য করলাম, ওই দেখুন 100 ইয়েনটা ও বের করে নিয়েছে। এবার হচ্ছে চাবি মানে বাক্স, গাড়িটাও ওখানে নির্দিষ্ট জায়গায় রেখেছে। এদিকে ছোট ছেলেটা একদম বাড়ি ফিরতে চাইছিল না, কারণ হচ্ছে ও আর একটু খেলতে চাইছিল। আমি বললাম না বাবা বাড়ি চলো, পাপা বাড়িতে একা আছে। তো আজকের ভিডিওটা এখানে খেলা করতে করতে ভিডিওটা শেষ করি। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার উৎসাহিত হবে ভালো ভালো ভিডিও করার জন্য। আর আপনারা যদি আমাদের পাশে থাকেন, মানে আমার পাশে থাকেন, তাহলে অবশ্যই আমি উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই টাটা।